আসসালামু আলাইকুম। এস এ মেথডের পক্ষ থেকে আজকের ক্লাসে আসার জন্য সবাইকে স্বাগতম এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তো তোমরা ছাড়াও আরও কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে অনুরোধ করছে যে স্যার লজিক গেটের উপর একটা ভিডিও দিন, একটা ক্লাস দিন। তো যাদের অনুরোধে আজকের এই ক্লাসটা করা। তোমরা যারা ক্লাসে আসছো তারা তো আসোই, এবং যারা নাই মানে উপস্থিত হইতে পারেনি, তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। তো দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে লজিক গেট। আজকের আলোচ্য বিষয় কি বলতো? লজিক গেট। ঠিক আছে। তো দেখো, লজিক গেট শব্দের অর্থ হলো যৌক্তিক গেট। লজিক গেট কিন্তু আসলে অনেক সহজ, অনেকে তোমরা অনেক কঠিন মনে করো। কারণ কি জানো, যে এটাকে তোমরা যেভাবে পড়তে হবে, যেভাবে মানে বুঝতে হবে, সেভাবে তোমরা পড়ো না বা সেভাবে বোঝো না। ঠিক আছে, এই জন্য লজিক গেট তোমাদের কাছে খুব হার্ড বা কঠিন মনে হয়। তো আমি মনে করি যে লজিক গেটের ক্লাসগুলো যদি তোমরা একেবারে ধৈর্য সহকারে দেখো এবং ঠান্ডা মাথায় বোঝো, তাহলে লজিক গেট আজকের পর থেকে আর তোমাদের কাছে কঠিন লাগবে না ইনশাআল্লাহ। তো দেখো, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। একেবারে সহজ বা ইজি একটা সংজ্ঞা, যে লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। এটা হচ্ছে লজিক গেট। লজিক গেট কি? তাহলে উত্তর হবে কি? লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। তার মানে ইনপুট, লজিক গেটে ইনপুট এক বা একাধিক থাকতে পারে, অর্থাৎ একের অধিক থাকতে পারে, কিন্তু আউটপুট হবে কয়টা? একটা। এটা হচ্ছে প্রথম বিষয়, মানে এটা প্রথম তোমাদের কি করতে হবে? লক্ষ্য করতে হবে যে ইনপুট একের অধিক থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে কয়টা? একটা। আচ্ছা, বোঝা গেল বিষয়টা। তারপরে দেখো, লজিক গেটের প্রকারভেদ। তো লজিক গেট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? লজিক গেট হচ্ছে দুই প্রকার। তো একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো লজিক গেটকে সাধারণত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো মৌলিক গেট কয় প্রকার? মৌলিক গেট হলো 3 প্রকার আর যৌগিক গেট হলো 4 প্রকার। তো আমরা দেখি মৌলিক গেট 3 প্রকার কি কি। মৌলিক গেট 3 প্রকার হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে এন্ড গেট, আরেকটা হচ্ছে কি নট গেট। তো দেখো, অর মানে হচ্ছে যোগ। তার মানে এই অর মানে যে যোগ, এটা কিন্তু কোনো সাধারণ যোগ না, এটা হচ্ছে যৌক্তিক যোগ। আর এন্ড মানে হচ্ছে গুণ, আমরা স্বাভাবিকভাবে যে গুণ করি সেভাবেই করলে হবে। তারপর হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে কিসের কাজ করে? প্রোকের কাজ করে। ঠিক আছে, এক কথায় তোমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা এতটুকু মাথায় রাখবা যে অর মানে যোগ করা, এন্ড মানে গুণ করা এবং নট মানে প্রোকের কাজ করা। ঠিক আছে। তারপরে দেখো যৌগিক গেট। যৌগিক গেট হলো 4 প্রকার। একটা হচ্ছে ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট, আরেকটা হচ্ছে এক্সঅর গেট, আরেকটা হচ্ছে এক্স নর গেট। ঠিক আছে। তো একটা কথা মনে রাখতে হবে যে যৌগিক গেটের ভিতর অবশ্যই মৌলিক গেট আছে, কিন্তু মৌলিক গেটের মধ্যে যৌগিক গেট নেই। ঠিক আছে। কারণ হলো কি, যে মৌলিক গেটের মাধ্যমেই আমরা কি করি? যৌগিক গেট তৈরি করি। ক্লিয়ার বিষয়টা? তো তারপরে আমি সংজ্ঞা লিখছি, দেখো মৌলিক গেটের: যে সকল গেট দ্বারা যৌক্তিক যোগ, গুণ এবং প্রোকের কাজ করা হয় তাকে মৌলিক গেট বলে। অর্থাৎ যে সকল গেট দ্বারা যৌক্তিক যোগ, গুণ এবং প্রোকের কাজ করা হয় তাকে কি বলে? মৌলিক গেট বলে। এবার যৌগিক গেটের সংজ্ঞাটা দেখো: মৌলিক গেটের সাহায্যে যে সকল গেট তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলে। অর্থাৎ মৌলিক গেটের সাহায্যে বা মৌলিক গেটের মাধ্যমে যে সকল গেট তৈরি করা হয় তাকে আমরা কি বলবো? যৌগিক গেট। তো আসলে একই ক্লাসে সবগুলো গেট একভাবে মানে বর্ণনা করা বা প্রকাশ করা বা বোঝানো এটা আসলে সম্ভব না, কারণ সময় স্বল্পতা। ঠিক আছে, কাজে আমি আজকে শুধুমাত্র মৌলিক গেটগুলো তুলে ধরছি। তো যৌগিক গেটগুলো আশা করি সামনে কোনো ভিডিওতে শেখাবো ইনশাল্লাহ। তো দেখো, মৌলিক গেট 3 প্রকার কি কি? অর গেট, এন্ড গেট এবং নট গেট। তো প্রথমে আমি লিখছি অর গেট। তো অর গেটের প্রথম যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ একটা ঘর দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সত্যক সারণী। কি বলা হয়? সত্যক সারণী। এটাকে বলা হয় সত্যক সারণী। আর এটা হলো অর গেটের লজিক চিত্র, আর এটা হলো অর গেটের বৈদ্যুতিক চিত্র বা বৈদ্যুতিক সার্কিট। ক্লিয়ার? তো এটা যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, যে ইনপুট এক্স অর গেটে, মানে অর গেটে ইনপুট 2টা বা 2 এর বেশি থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে কয়টা? একটা। তো আমি এখানে 2টা ইনপুটের জন্য আমি সত্যক সারণীটা এখানে লিখছি, ইনপুট এ এবং বি। তাহলে আউটপুট হবে কি? এ প্লাস বি। কেন? যেহেতু অর গেটের কাজ যোগ করা, এজন্য আমরা এ এবং বি কে কি করছি? যোগ করছি। তো প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো 2টা ইনপুটের জন্য বাইনারির ঘর হবে কয়টা? বাইনারি মানের জন্য ঘর হবে কয়টা? 4টা। দেখো আমি 4টা ঘর লিখছি, 1 2 3 4।
তো এই ঘরগুলো প্রথমে আমরা বাইনারি মান দ্বারা কি করব, পূরণ করব। 0 1 তারপরে 10 তারপরে 11। পরবর্তীতে এই দুইটা ঘর ফাঁকা ছিল তাই 0 দ্বারা পূরণ করছি। 0 0 যোগ করলে 0 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, এবং 1 আর 1 যোগ করলে কি হবে, 1 হবে। এইখানেই হলো আসলে মূলত যৌতিক যোগের একটা উদাহরণ। কারণ স্বাভাবিকভাবে যোগ করলে 1 আর 1 যোগ করলে 2 হতো, কিন্তু এখানে কি হয়েছে, 1 হয়েছে। কারণ এখানে কিন্তু মানে এটা এই যোগের মধ্যে একটা কি আছে, যৌতিকতা আছে। কাজেই 1 আর 1 যোগ করলে কি হয়েছে, 1 হয়েছে। ক্লিয়ার? আরো বিস্তারিত অনেক কিছু আলোচনা করা যায়, যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি। আর এটি হলো আমাদের অর গেটের লজিক চিত্র। ইনপুট এ এবং বি হলে আউটপুট হবে এ প্লাস বি। তো লজিক গেটের মানে অর গেটের চিত্রটা কিন্তু ঠিক এরকম হবে, তোমরা অবশ্যই মনে রাখবা। এবং এটি হলো লজিক সার্কিট। দেখো ইনপুট দুইটা, একটা এ আর একটা বি। তো এখানে কথা হলো দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট অন হইলেই কিন্তু আউটপুট কি হবে, অন হবে। তারপরে দেখো এন্ড গেট। তো এন্ড গেটের ইনপুট 2 বা 2 এর অধিক থাকতে পারে, আউটপুট থাকবে কয়টা, একটা। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা ইনপুটের জন্য সত্যক সারণীটা এখানে লিখছি। তো এ এবং বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এ ইনটু বি। তো 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলেও 0, 1 আর 1 গুণ করলে কি হবে, 1 হবে। কারণ তোমরা আগে থেকে জানো যে শূন্যের সাথে যদি কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে উত্তর হবে কি, 0। তো এখানেও কিন্তু তাই। আর এটি হলো মূলত কি, অ্যান্ড গেটের লজিক চিত্র, আর এটা হলো অ্যান্ড গেটের বৈদ্যুতিক চিত্র বা লজিক বৈদ্যুতিক সার্কিট। ঠিক আছে? তো দেখো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস বোঝার আসে যে অ্যান্ড গেটে যদি যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে, 0 হবে। আর অর গেটে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে, 1 হবে। দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তার মানে এইটা অর গেটে আউটপুট অন হওয়ার জন্য শর্ত হলো যে কোনো একটা ইনপুট কি হবে, অন হবে। আর অ্যান্ড গেটে আউটপুট অন হওয়ার জন্য শর্ত হলো দুইটা ইনপুটই অন হতে হবে। দুইটা ইনপুটই কি হতে হবে, অন হতে হবে। কারণ যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়ে যাবে। তারপরে আমরা দেখি নট গেট। তো নট গেটের ইনপুটে একটা থাকে, আউটপুটও একটা থাকে। এই জন্য সত্যক সারণীটা এভাবে হয়েছে, ইনপুট এ হলে আউটপুট হবে এ। দেখো নট গেট। তো নট গেটের ইনপুটে একটা, আউটপুটও একটা। ইনপুট 0 হলে ইনপুট এ হলে আউটপুট এবার, ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। আর এটা হলো নট গেটের লজিক চিত্র। ইনপুট এ হলে আউটপুট কি হবে, এবার। আর এটা হলো নট গেটের কি, বৈদ্যুতিক সার্কিট। এটা হলো নট গেটের বৈদ্যুতিক সার্কিট। তো বৈদ্যুতিক সার্কিটটার হিসাবটা দেখো যে ইনপুট কিন্তু এখানে একটা, ইনপুট কি একটা, আউটপুটও একটা। অর্থাৎ ইনপুট যদি 0 হয় আউটপুট অন হবে, ইনপুট যদি অন হয় আউটপুট কি হবে, 0 হবে। তার মানে এখানে সুইচটা যদি বন্ধ থাকে তাহলে লাইটটা জ্বলবে, আর যদি সুইচটা অন থাকে তাহলে লাইটটা কি, জ্বলবে না। ঠিক আছে? হিসাবটা এরকম। তো আজকের যে বিষয়টা আমি তোমাদেরকে বোঝালাম, এখানে স্বাভাবিকভাবে আমি সংজ্ঞা সহকারে বোঝানোর চেষ্টা করছি আর কি। তো সামনের ভিডিওতে আমি ইনশাল্লাহ যৌতিক গেট যে 4 প্রকারই 4টা বোঝানোর চেষ্টা করবো আগামী ভিডিওতে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তো আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে ইনশাল্লাহ।